হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 সেমিস্টার 3 স্টুডেন্টদের জন্য, যেখানে আমি পড়াবো রাস্কিন বন্ডের সেই বিখ্যাত ছোট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির পার্ট 2 অংশ। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির পার্ট 1 অংশে আমরা একজন অল্প বয়সী ছেলের কথা জেনেছি যে এই গল্পটির ন্যারেটার। তার বয়স 18 এবং সে কলেজ স্টুডেন্ট, এবং সে যখন কলেজে গ্রীষ্মের ছুটি পড়ে অর্থাৎ মে মাসের প্রথমে, সেই সময় সে তার কলেজ দিল্লিতে, সে দিল্লি থেকে তার ঠাকুমা বা দিদিমা যিনি দেরাদুনে থাকেন, সেই দিল্লি থেকে সে দেরাদুনে প্রত্যেক বছরই সেখানে ছুটি কাটাতে যায়। এরকমই একবার ছুটি কাটাতে যাওয়ার সময় তার একটি ঝুড়ি বিক্রেতা মেয়ের সঙ্গে দেখা হয়। ঠিক দেরাদুন থেকে 30 মাইল আগে দেউলি বলে একটি ছোট্ট স্টেশন, সেই স্টেশনের ঠিক পরেই আমরা দেখছি যে ইন্ডিয়ান তরাই বা ভারতীয় তরাইয়ের জঙ্গলের সূচনা হচ্ছে। যাই হোক, এই স্টেশনে যে ট্রেনে করে ছেলেটি দিল্লি থেকে দেরাদুনে যায়, এই ট্রেনটি মোটামুটি ভোর 5টা নাগাদ করে দেউলি স্টেশনে পৌঁছয়। এবং এরকমই একবার যখন সে তার ঠাকুমা বা দিদিমার বাড়িতে বেড়াতে যাচ্ছিল, এরকম দেউলি স্টেশনেতে ট্রেনটা যখন থামে, সেই স্টেশনেতে একটি ঝুড়ি বিক্রেতা মেয়ের সঙ্গে এই ছেলেটির প্রথম দেখা হয়। এবং প্রথম দেখার পরেই ছেলেটির মনের মধ্যে একটা প্রেমের বা প্রেম ভাবের জন্ম হয়। এবং আমরা দেখছি এই ছেলেটি এই মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে। এই ঝুড়ি বিক্রেতা মেয়েটি, সে ঝুড়ি বিক্রি করছে, সে ছেলেটিকে একটি ঝুড়ি বিক্রি করে। এবং সেবারের যে সাক্ষাৎ, খুব স্বল্প সময় সাক্ষাৎ, কারণ ট্রেনটি মাত্র 10 মিনিট এই দেউলি স্টেশনে দাঁড়ায়। যাই হোক, যখন ছেলেটি আবার গ্রীষ্মের ছুটি শেষ করে তার ঠাকুমার বাড়ি থেকে আবার সে দিল্লিতে ফিরছে, সেই রিটার্ন জার্নির সময় আবার এই মেয়েটির সঙ্গে ছেলেটির দেউলি স্টেশনে দেখা হয়। এবং এবারে আমরা দেখছি ছেলেটির সঙ্গে মেয়েটির দু একটি কথা হচ্ছে, যেখানে ছেলেটি মেয়েটির প্রেমে পড়ে গেছে এবং সে মেয়েটির কাছ থেকে একটা কমিটমেন্ট চাইছে। ছেলেটি মেয়েটিকে বলছে যে আমি আবার এই দেউলিতে আসবো, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? এবং মেয়েটি দেখছি আমরা মাথা নাড়ছে। যাই হোক, এইরকম একটা সিনারিওতে আমরা আমাদের পার্ট 1 অংশটা শেষ করেছি। আজকে পার্ট 2 অংশ, চলো দেখি এই পার্ট 2 অংশতে কি ঘটনা ঘটছে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এবারে আমি তার কথা ভুললাম না। প্রথমবার আমি যখন দেরাদুনে গিয়ে পৌঁছেছিলাম, আমি মেয়েটির কথা সম্পূর্ণ ভুলিয়ে গেছিলাম। বাট দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এবারে আমি তার কথা আর ভুলিনি। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি অ্যান্ড ফর লং আফটার। সে গোটা যাত্রাপথ আমার সঙ্গে ছিল, অর্থাৎ গোটা যাত্রাপথ, বাকি যে পথটা, তার কথা আমার মনে ছিল। অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরেও দীর্ঘদিন তার কথা বা ওই মেয়েটির কথা এই ছেলেটির মনে ছিল। অল দ্যাট ইয়ার সি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং। গোটা বছর জুড়েই সেই মেয়েটি ছেলেটির মনের মধ্যে একটা উজ্জ্বল উপস্থিতি রেখে গেছে। গোটা বছর ধরেই ছেলেটি মেয়েটির কথা ভেবেছে, কারণ মেয়েটির উপস্থিতি সে সবসময় তার মনের মধ্যে টের পেয়েছে। And when the college term finished, I packed in haste and left for Dera earlier than usual. এবং যখন কলেজের পড়া শেষ হয়েছে, আমি খুব তাড়াতাড়ি জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে অন্যান্য বারের তুলনায় আরও আগে আমি দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিই। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। আমার ঠাকুমা তাকে দেখার জন্য আমার এই ব্যগ্রতাতে অবশ্যই খুশি হবে। ছেলেটা এই দেরাদুনে তাড়াতাড়ি যাওয়ার একটা রিজনও খুঁজে নিচ্ছে, এবং সে বলছে যে আমি এবারে একটু তাড়াতাড়ি দেরাদুনে যাচ্ছি, কিন্তু আমি জানি আমার ঠাকুমা খুশি হবে, কারণ ঠাকুমা ভাববে যে আমি তাকে দেখার জন্য খুব ব্যগ্র, সেই জন্য একটু তাড়াতাড়ি দেরাদুনে গিয়ে পৌঁছেছি। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি। যখন দেউলি স্টেশনে ট্রেনটা ঢুকছে, আমি একটুখানি উদ্বিগ্ন হয়ে পড়লাম, আমি একটু ভীত হয়ে পড়লাম। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু। কারণ আমি ভাবছিলাম যে এই মেয়েটাকে আমি কি বলবো, বা আমি মেয়েটার কাছে গিয়ে কি করব। দেউলি স্টেশনে যখন ট্রেনটা ঢুকছে, আমি একটুখানি ভীত, একটুখানি উদ্বিগ্ন হয়ে পড়লাম, কারণ এই মেয়েটার সামনে গিয়ে আমি কি বলবো বা মেয়েটার সামনে গিয়ে কি করব সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। আমি মনস্থির করে নিয়েছিলাম তার সামনে গিয়ে অসহায়ের মতো আমি দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিং। নিজের মনের কথা বলতে পারছি না, কি করব সেটা জানাতে পারছি না, এরকম অসহায়ের মতো এবার আমি আর তার সামনে দাঁড়িয়ে থাকবো না। এবারে আমি আমার মনের কথা তাকে বলবো।
যেটা আমরা বলছিলাম যে এই অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন যেটা জন্ম নিয়েছে, তার মধ্যে একটা প্রেমের আকাঙ্ক্ষারও জন্ম নিয়েছে। এবারে সে ঠিক করেছে মেয়েটাকে তার মনের কথা বলবে। দ্য ট্রেন কেম টু দেউলি অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার। ট্রেনটা যখন দেউলিতে এসে পৌঁছলো, আমি গোটা প্ল্যাটফর্ম তন্ন তন্ন করে তাকে খুঁজলাম, মানে প্ল্যাটফর্মে এদিক ওদিক সব দিকে তাকে খুঁজলাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার। কিন্তু মেয়েটিকে আমি স্টেশনের কোনো জায়গাতেই দেখতে পেলাম না। I opened the door and stepped off the footboard. আমি যে কম্পার্টমেন্টে আমি রয়েছি সেই দরজাটা খুললাম এবং ট্রেনের পাদানিতে গিয়ে দাঁড়ালাম। I was deeply disappointed and overcome by a sense of foreboding. আমি খুব হতাশ হয়েছিলাম এবং আমার মনের মধ্যে একটা ভয়েরও বা একটা শঙ্কারও জন্ম নিয়েছিল। মেয়েটাকে দেখতে না পেয়ে আমি খুব হতাশ হয়েছিলাম, কিন্তু একই সঙ্গে আমার মনের মধ্যে একটা ভয়, একটা শঙ্কার জন্ম নিয়েছিল যে কেন মেয়েটা নেই, যে মেয়েটাকে আমি পাগলের মতো খুঁজছি সে কেন নেই। আমার মনের মধ্যে একটা ভয়েরও জন্ম নিল। যে কথাটা আমরা বলছিলাম যে এই অ্যাপ্রিহেনশন, এই যে থিমের মধ্যে অ্যাপ্রিহেনশন রয়েছে, শঙ্কা, সেই শঙ্কাটা এর মধ্যে জন্ম নিচ্ছে, ছেলেটার মধ্যে জন্ম নিচ্ছে। হয়তো মেয়েটার কোনো খারাপ কিছু হয়েছে, হয়তো মেয়েটার বিয়ে হয়ে গেছে, মানে একটা ভয় তার মধ্যে জন্ম নিচ্ছে। মানে ভালোবাসা করলে মানুষের মধ্যে এই অ্যাপ্রিহেনশন বোধটা জন্ম নেয়। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং। আমি স্থির করলাম যে আমার কিছু করা দরকার। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার? সেই জন্য আমি খুব দ্রুত স্টেশন মাস্টারের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন যে মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করতো সেই মেয়েটি কোথায়? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। না, আমি জানি না সেই মেয়েটির কথা, স্টেশন মাস্টার আমাকে বলল। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। এবং আপনি তাড়াতাড়ি ট্রেনে উঠুন যদি না আপনি চান যে ট্রেন আপনাকে ফেলে চলে যাবে। মেয়েটার কথা পরে ভাববেন, আপনি আগে ট্রেনে উঠুন, কারণ এখনই ট্রেনটা ছেড়ে দেবে। যদি আপনি ট্রেনে না ওঠেন ট্রেন আপনাকে ফেলেই চলে যাবে। But I paced up and down the platform and stared over the railings at the station near. কিন্তু তার এই কথাতে আমার মন ভরলো না। আমি গোটা প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকে, সেই মেয়েটাকে খুঁজতে শুরু করলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। এবং স্টেশনেতে যে রেলিং দেওয়া আছে সেই রেলিংয়ের পেছন দিকটাতেও আমি মেয়েটাকে খুঁজতে শুরু করলাম। All I saw was a mango tree and a dusty road leading into the jungle. আমি কি দেখলাম? আমি দেখলাম একটা আম গাছ এবং একটা ধুলো ভরা পথ যা জঙ্গলের দিকে চলে গেছে। সেটা ছাড়া আমি আর কিচ্ছু দেখতে পেলাম না। Where did the road go? এই রাস্তাটা কোথায় যাচ্ছে? ছেলেটা এখন মানে সেই মেয়েটাকে খোঁজার জন্য প্রাণপণ হয়ে তার একটা ইচ্ছা হচ্ছে। সে ভাবছে যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে, এই রাস্তা ধরে গেলে কি আমি সেই মেয়েটাকে দেখতে পাবো? The train was moving out of the station and I had to run up the platform and jump for the door of my compartment. যাই হোক, ট্রেনটা আমরা দেখছি ছেড়ে দিচ্ছে, স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এবং আমাকে, অর্থাৎ ওই কথক বা ন্যারেটারকে, তাকে দৌড়ে ট্রেনের উপরে উঠতে হচ্ছে। যদি সে দৌড়ে ট্রেনটা না ধরে ট্রেনটা তাকে ফেলেই চলে যাবে, সেই জন্য আমরা দেখছি ছেলেটি দৌড়ে কম্পার্টমেন্টে উঠে পড়ছে। Then as the train gathered speed and rushed through the forest, I sat brooding in front of the window. এবং যখন ট্রেনটা গতি নিল এবং জঙ্গলের ভিতরে প্রবেশ করে গেল, মানে জঙ্গলকে ক্রস করে সে দেয়ার দিকে আবার যাচ্ছে, তখন আমি একটা জানলার পাশে বসে ভাবতে শুরু করলাম। I sat brooding, brooding মানে ভাবা। আমি মেয়েটার কি হয়েছে, মেয়েটাকে কেন দেখতে পেলাম না, সেই সব কথা একটা জানলার পাশে বসে ভাবতে শুরু করলাম। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। কিন্তু আমার এই ভ্রমণেতে এবারে আমার ঠাকুমা মোটেই খুশি হলো না। বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপল অফ উইকস। তার কারণ প্রত্যেকবার আমি প্রায় 3 মাস থাকি, এবারে মাত্র 2 সপ্তাহ আমি সেখানে ছিলাম এবং তারপরেই আমি ফেরার পথ ধরলাম। এটা একটা প্রশ্ন আছে যে এই গ্র্যান্ডমাদারের কাছে সেই ছেলেটি কতদিন থাকে। এমনিতে ইউজুয়ালি 3 মাস থাকে, কিন্তু এবারেতে কতদিন থাকছে, এবারে মাত্র 2 সপ্তাহের মধ্যে সে রিটার্ন জার্নি করছে। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। আমি আমার কিছুই ভালো লাগছে না, আমি ছটফট করছি এবং একটা অসহায় বোধ করছি। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। সেই জন্য আমি সমতলে যাওয়ার ট্রেন ধরলাম, মানে আবার রিটার্ন ট্রেন ধরলাম দিল্লি যাওয়ার। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। এবং আমি স্থির করলাম যে দেউলিতে নেমে স্টেশন মাস্টারকে আমি মেয়েটার সম্পর্কে আরও অন্যান্য তথ্য জিজ্ঞেস করব।
বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার। কিন্তু দেউলিতে গিয়ে আমি হতাশ হলাম, কারণ সেই পুরাতন স্টেশন মাস্টার আর নেই। দেউলি স্টেশনে আমি একজন নতুন স্টেশন মাস্টারকে দেখলাম। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। আগের স্টেশন মাস্টার আগের সপ্তাহেই অন্য একটি পদেতে চলে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল বাস্কেট। আর এই নতুন স্টেশন মাস্টার, যে মেয়েটি ঝুড়ি বিক্রি করে, তার সম্পর্কে কিছুই জানে না। সে নতুন, এছাড়া কিছুই জানে না। I found the owner of the tea stall, a small, shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the basket. আমি সেই চা বিক্রেতাকে, সেই চায়ের দোকানের মালিককে খুঁজে বের করলাম। একটা ছোটোখাটো কুকড়ে যাওয়া মানুষ, তার পরনে তেলচিটে জামা, এবং তাকে আমি এই মেয়েটি, যে মেয়েটি ঝুড়ি বিক্রি করে, তার সম্পর্কে জিজ্ঞেস করলাম। এটা একটা প্রশ্ন আছে যে চায়ের দোকানের মালিক কেমন দেখতে, সেটা আমরা দেখছি স্মল শ্রিভেলড আপ ম্যান, একটা ছোটোখাটো কুকড়ে যাওয়া মানুষ, ওয়ারিং গ্রিজি ক্লোথ, তেলচিটে জামা প্যান্ট বা জামা কাপড় পরিহিত। ঠিক আছে, তাকে এই ছেলেটি মেয়েটির কথা জিজ্ঞেস করলো। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেড, বাট শি ওয়াজ স্টপ কামিং নাও। হ্যাঁ, সেরকম একটা মেয়ে ছিল, যে মেয়েটার কথা তুমি বলছো সেরকম একটা মেয়ে ছিল, আমার খুব ভালোই মনে আছে, কিন্তু সেই মেয়েটি এখানে আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, আই আস্কড, হোয়াট হ্যাপেন্ড টু হার? কেন বন্ধ করেছে? আমি তাকে জিজ্ঞেস করলাম তার কি ঘটেছে, কেন সে এই দেউলি স্টেশনে ঝুড়ি বিক্রি করতে আসা বন্ধ করে দিয়েছে। হাউ শুড আই নো, সেড দ্য ম্যান, সি ওয়াজ নাথিং টু মি। আমি কি করে জানবো? এই চা বিক্রেতা সে বলল যে আমি কি করে জানবো, কারণ সেই মেয়েটি তো আমার কেউ না, কাজে সে কেন আসছে না আমি জানি না। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। আর এবারেও আমাকে দৌড়ে ট্রেন ধরতে হলো। As Deoli platform receded, I decided that one day I would have to break journey there, spend a day in the town, make inquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. যখনই দেউলি স্টেশন ধীরে ধীরে আবার অন্তরালে চলে যাচ্ছে, তো ট্রেনটা যখন এগিয়ে যাচ্ছে, দেউলি স্টেশন পেছনে পড়ে আছে, তখন আমি ঠিক করলাম যে একদিন আমি এই দেউলি স্টেশনে নামবো। আমার জার্নি, যেটা জার্নি, সেই জার্নিতে ব্রেক করবো, ব্রেক জার্নি, বা আমি একদিন আমার যাত্রা অর্ধ সমাপ্ত রেখে দেউলি স্টেশনে নামবো। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, একটা গোটা দিন সেই শহরে, দেউলি শহরে কাটাবো। মেক এনকোয়ারিজ, বিভিন্ন রকম খোঁজ খবর নেব, মানে এই মেয়েটার সম্পর্কে বিভিন্ন রকম খোঁজ খবর নেব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট আ লুক ফ্রম আর ডার্ক ইম্পেশেন্ট আইজ। এবং সেই মেয়ে, যে মেয়ে তার চঞ্চল কালো চোখ দিয়ে আমাকে মোহিত করেছে, তার সম্পর্কে আমি খোঁজ খবর নেব। অসাধারণ সুন্দরভাবে এই অল্প বয়সী ছেলেটির মনের যে অবস্থা, সেটাকে লেখক বর্ণনা করছেন। উইথ দিস থট আই কনসোল মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। মেয়েটিকে খুঁজে পাবো, এই চিন্তা নিয়েই কলেজের শেষের পর্বের দিনগুলিকে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি। কলেজের শেষের পর্ব, লাস্ট টার্ম, সেই শেষের পর্বের দিনগুলোতে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি এই বলে যে মেয়েটাকে আমি খুঁজবো এবং অবশ্যই তাকে খুঁজে পাবো। I went to there again in the summer, and when in the early hours of the morning the night train drew into Deuli station, I looked up and down the platform for signs of the girl, knowing I would not find her but hoping just the same. আমি গ্রীষ্মতে আবার দেরাদুনে গেছি, এবং যখন সেই সকালবেলাতে ট্রেনটা দেউলি স্টেশনে এসে ঢুকছে, তখন আমি স্টেশনের প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি সেই মেয়েটিকে খুঁজেছি। এটা জানি যে তাকে আমি দেখতে পাবো না, কিন্তু আশা করেছি যেন তাকে দেখতে পাই। অসাধারণভাবে রাস্কিন বন্ড এই অল্প বয়সী ছেলেটির মনের অবস্থাকে প্রকাশ করছে। এই ছেলেটি কি বলছে? ছেলেটি বলছে যে আমি আবার গ্রীষ্মের ছুটিতে দেরাদুনে গেছি, এবং যখন সকালবেলা অর্থাৎ ভোর 5টা নাগাদ করে ট্রেনটা দেউলিতে এসে ঢুকছে, তখন আমি প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্ত সেই মেয়েটাকে খুঁজেছি। এটা জানি যে তাকে আমি দেখতে পাবো না, কিন্তু আশা করেছি যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, যদি আমার সঙ্গে তার একবার আবার দেখা। Somehow I could not bring myself to break journey at Deuli and spend a day there. কিন্তু কেন জানি না আমি কোনোদিনই দেউলিতে নামিনি, মানে আমার যে যাত্রা, সেই যাত্রাকে অর্ধ সমাপ্ত রেখে দেউলিতে নামিনি এবং দেউলিতে একটা গোটা দিন কাটাইনি। মানে আমি ভেবেছি যে আমি দেউলি স্টেশনে নামবো এবং একটা গোটা দিন আমি মেয়েটাকে খুঁজবো সেই শহরের মধ্যে, কিন্তু কোনোদিনই আমি দেউলি স্টেশনে নামিনি এবং আমি সেই মেয়েটিকে
খুঁজিনি বা শহরে যায়নি। যেটা আমরা বলছিলাম যে এই যে ইনডিসিশন, এই যে থিম অফ ইনডিসিশন, মানে ছেলেটা চাইছে যে দেউলিতে সে নামবে এবং দেউলি শহরে যাবে, মেয়েটাকে খুঁজবে, কিন্তু কিছুতেই সে সেই ডিসিশনটা নিতে পারছে না। সে মনে মনে চাইছে কিন্তু ফাইনাল ডিসিশনটা সে নিতে পারছে না। তার একটা মেন্টাল ডিলেমা, একটা মানসিক দ্বন্দ্ব কাজ করছে, যেটা এই থিমের মধ্যে খুব সুন্দরভাবে রাস্কিন বন্ড ফুটিয়ে তুলেছে। ছেলেটা অল্প বয়সী ছেলে, সে ভাবছে যে সে দেউলিতে যদি একবার নামে তাহলে হয়তো মেয়েটাকে খুঁজে পাবে, কিন্তু সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা অ্যাপ্রিহেনশন, একটা ভয়, একটা শঙ্কাও কাজ করছে। না জানি মেয়েটার বিয়ে হয়ে গেছে, না জানি মেয়েটা অসুস্থ বা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, কি যে ঘটেছে আমি জানি না। সেই জন্য ছেলেটা নামবো ভাবছে দেউলিতে, কিন্তু কোনোদিনই নেমে উঠতে পারছে না। এই ইনডিসিশনটা অসাধারণ সুন্দরভাবে রাস্কিন বন্ড এখানে ফুটিয়ে তুলি। If it was all fiction or a film, I reflected, I would have get down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. যদি ওটা চলচ্চিত্র বা সিনেমা হতো তাহলে অবশ্যই আমি সেখানে নামতাম, যা যা রহস্য আছে এই মেয়েটার এই না আসার পেছনে আমি সবই খুঁজে বের করতাম এবং একটা সমাপ্তি আমি সেখান থেকে টানতে পারতাম। যদি এটা সিনেমা হতো, সিনেমাতে যেমন সব জিনিসেরই একটা কনক্লুশন থাকে, তাহলে আমি অবশ্যই দেউলিতে নামতাম, এই মেয়েটিকে খুঁজে পেতাম এবং তার যে রহস্য, তার এই অন্তর্ধানের পেছনে বা সে তার না আসার পেছনে যে রহস্য, সেটা উদ্ঘাটন হয়ে যেত এবং অবশ্যই শেষে একটা কনক্লুশন বা একটা পরিসমাপ্তি টানা যেত। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। কিন্তু এটা সিনেমা নয়, এটা বাস্তবের জীবন, এটা কোনো গল্প কথা না। আমি মনে মনে ভয় পেলাম। আমার মনে হয় যে যদি আমি দেউলিতে নামতাম বা দেউলি শহরে যেতাম বা মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নিতাম, হয়তো কিছু একটা জানতাম, মানে কিছু একটা জানতাম, কিন্তু সেটা আমার মন হয়তো মেনে নিতে পারতো না। যে জিনিসটা আমি জানতাম সেটা হয়তো আমার মন মেনে নিতে পারতো না। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল। মেয়েটার সত্যি কি হয়েছে সেটা আবিষ্কার করতে আমি ভয় পেতাম। Perhaps she was no longer in দেউলি, হয়তো সে আর দেউলিতে নেই। Perhaps she was married, হয়তো সে বিয়ে করে নিয়েছে। Perhaps she had fallen ill, হয়তো সে অসুস্থ হয়েছে এবং তারপর ডট ডট ডট, মানে অসুস্থ হয়েছে এবং তারপরে হয়তো কোনো একটা বিপদ ঘটেছে। ডট 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 মানে হচ্ছে কিছু একটা খারাপ কিছু হয়েছে। এটা একটা প্রশ্ন আসে যে মেয়েটার কি কি হতে পারে বলে এই ছেলেটি ভেবেছিল। সেটা হচ্ছে পারহ্যাপস she was no longer at দেউলি, হয়তো তারা বাস মেয়েটা দেউলিতে থাকে না। পারহ্যাপস she was married, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস she had fallen ill, ডট ডট ডট, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছিল এবং কোনো একটা খারাপ কিছু তার ঘটেছে, যেটা আমরা বলছিলাম অ্যাপ্রিহেনশন, একটা শঙ্কা এই ছেলেটার মধ্যে কাজ করছে। In the last few years, I have passed through Deuli many times, and I always look out of the carriage window, half expecting to see the same unchanged face smiling up to me. এই শেষের কয়েক বছর আমি একাধিকবার দেউলিকে ক্রস করে গেছি, মানে একাধিকবার আমি দেরাদুনে গেছি এবং দেউলিকে ক্রস করে গেছি শেষের এই কয়েক বছর। এবং আমি সবসময় যখন ট্রেন দেউলিতে ঢোকে আমি জানলা দিয়ে সেই প্ল্যাটফর্মটাকে খুঁজি এবং half expecting to see the same unchanged face smiling up to me, এবং মনে একটা অর্ধ আশা, মানে পুরো আশা না, কারণ আমি জানি যে ঘটনাটা আর ঘটবে না, অনেক দিন মাঝখানে পেরিয়ে গেছে, কিন্তু সবসময় আমার মধ্যে একটা অর্ধ আশা থাকে যে হয়তো সেই মিষ্টি হাসি দেওয়া মেয়েটার মুখ আমি আবার দেখি। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল। দেউলি স্টেশনের এই পাঁচিলের ওপাশে কি হয় সে কথা আমি বারবার ভেবেছি, বা দেউলি স্টেশনের পাঁচিলের ওপাশে কি আছে তার কথা আমি বারবার ভেবেছি। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু কোনোদিনই আমি আমার যাত্রাকে অর্ধসমাপ্ত রেখে দেউলি স্টেশনের নামিনি। যেটা আমি করতে চেয়েছিলাম কিন্তু আমি কোনোদিনই সেটা করে উঠতে পারিনি। ইট মে স্পয়েল মাই গেম। হয়তো যদি আমি নামতাম আমার যে খেলা, আমার এই যে সার্চিং ফর লাভ আমার হয়তো নষ্ট হয়ে যেত, হয়তো আমার এই খেলাটা নষ্ট হয়ে যেত, আমার এই যে মেয়েটাকে খোঁজা একটা যে বাসনা বা আকাঙ্ক্ষা সেটা হয়তো নষ্ট হয়ে যেত। সেই জন্যই আমি কোনোদিন দেউলিতে নামিনি। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। তার থেকে আমার বেশি পছন্দের অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ড উইথ দ্য বাস্কেট। দেউলি স্টেশনে আমি কোনোদিন নামিনি, তার থেকে আমার বেশি পছন্দ হলো
এই মেয়েটির কথা ভাবা এবং যখন ট্রেন দেউলি স্টেশনের উপর থেকে যাচ্ছে তখন ট্রেনের জানলা দিয়ে গোটা প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্ত এই ঝুড়ি বিক্রেতা মেয়েটাকে খোঁজা, এটাই যেন আমার বেশি আকাঙ্ক্ষিত। এবং তারপরে এই গল্পের শেষ লাইনে ছেলেটি একটি অসাধারণ কথা বলছে এবং সেই অসাধারণ কথার মাধ্যমে রাস্কিন বন্ড পুরো গল্পটিকে শেষ করছেন। ছেলেটি কি বলছে? আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। আমি কোনোদিনই দেউলিতে আমার যাত্রাকে অর্ধসমাপ্ত রেখে নামিনি, কিন্তু যতবার পেরেছি আমি এই দেউলির পাশ থেকে গেছি। মানে কোনোদিনই আমি দেউলিতে নেমে এই মেয়েটার খোঁজ আর করিনি, কিন্তু মনের মধ্যে একটা আশাকে আমি বাঁচিয়ে রেখেছি, হয়তো মেয়েটার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে। যাই হোক, অসাধারণ সুন্দরভাবে রাস্কিন বন্ড দ্য নাইট ট্রেনের দেউলি গল্পটা শেষ করছেন, যেখানে আমরা দেখছি একটা অল্প বয়সী ছেলে, সে একটি ঝুড়ি বিক্রেতা মেয়েকে দেখে তার প্রেমে পড়ছে এবং প্রেমে পড়ার পরে তার যে বিভিন্ন মানসিক অবস্থা তার মধ্যে জন্ম নিচ্ছে, অসাধারণ সুন্দরভাবে সেগুলোকে রাস্কিন বন্ড প্রকাশ করেছেন। যেখানে আমরা থিমের মধ্যে দেখি, মানে এটা তো রোমান্টিক গল্প অবশ্যই, তার মধ্যে আমরা দেখি অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন, নস্টালজিয়া, ইনডিসিশন, অ্যাপ্রিহেনশন, ড্রিম অ্যান্ড লঙ্গিং, এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটি জিনিসই রাস্কিন বন্ড এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। আজকে আমরা পুরো গল্পটা পড়লাম, আর এমসিকিউ যেগুলো হবে সেগুলো তোমাদের ইনফ্যাক্ট আমি বলতেই গেছি। যাই হোক, আমি নেক্সট দিনেতে এমসিকিউ যা যা এই গল্পের পরে এমসিকিউ তোমাদের আসতে পারে সবই দিয়ে দেবো। গল্পটাকে খুবই সোজা, পড়তেও ভালো লাগে, ভালো করে একবার পড়ে নিও। আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর যারা এখনো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেল তোমাদের পাশে সবসময় থাকে।